নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঝাড়গ্রাম শহরে এক সাধারণ ঘুমটির দোকান হঠাৎই রবিবার বিকেলে হয়ে উঠল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ সেখানে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে ব্যস্ত সূচির মাঝেই ঝাড়গ্রামে এসে একেবারে সাধারণ মানুষের মতো করে রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে দেখা গেল তাকে। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এবং কৌতূহলী মানুষের ভিড় জমে যায় দোকানটির সামনে। ঝাড়গ্রাম শহরে কলেজ মোড় বিক্রম কুমার সাহের ছোট্ট ঝালমুড়ির দোকান যেমন সাধারণ রাস্তার ধারের ঘুমটি দোকান হয়, ঠিক তেমনই দোকানের সামনে ঝুলছে চাল ভাজা, চিড়ে ভাজা, মুড়ির প্যাকেট, বাদাম সহ নানা ভাজাভুজির প্যাকেট। প্রতিদিনের মতনই চলছিল তার ব্যবসা, কিন্তু হঠাৎ সেখানে এসে থামেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা শেষ করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে নিজের কনভয় থামিয়ে দেন তিনি। গাড়ি থেকে নেমে এসে সরাসরি ঢুকে পড়েন বিক্রমের দোকানে। আচমকা প্রধানমন্ত্রীকে সামনে দেখে প্রথমে হতবাক হয়ে বিক্রম নিজেই। দোকানে ঢুকে প্রধানমন্ত্রী বলেন, ভাই আমাকে তোমার ঝালমুড়ি খাওয়াও, কত দাম? এমন সরল প্রশ্নে আরো অবাক হয়ে যান দোকানদার। তিনি নিজের পকেট থেকে 10 টাকা বের করে দেন, যদিও বিক্রম প্রথমে সেই টাকা নিতে চাননি, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়ে মূল্য পরিশোধ করেন। মুড়ি বাড়ানোর সময় বিক্রম জিজ্ঞাসা করেন, পেঁয়াজ দেবেন কিনা? উত্তরে হাস্যরস মিশিয়ে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ পেঁয়াজ খাই, দিমাগ নেই খাতে বস। তার এই মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠেন এবং মুহূর্তটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এই ঘটনার স্পষ্টতাই আবেগপ্রবণ বিক্রম জানান, প্রধানমন্ত্রী তার নাম জিজ্ঞাসা করেন, পরিবারের খোঁজ নেন এবং মাসে কত আয় সেটাও জানতে চান। বিক্রম বলেন, প্রধানমন্ত্রী আমার দোকানে এসে ঝালমুড়ি খেলেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। উনি খুব খুশি হয়েছেন, বললেন মুড়ি খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেই বিক্রমের দোকানে উপচে পড়ে ভিড়। প্রধানমন্ত্রী এখানে ঝালমুড়ি খেয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও ভিড় জমাতে শুরু করেন। এক মুহূর্তে সাধারণ একটি দোকান হয়ে ওঠে আলোচনার কেন্দ্র। ঝাড়গ্রামের এই ছোট্ট ঘটনাই প্রমাণ করে রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ, আর সেই সংযোগের মুহূর্তগুলোই হয়ে ওঠে সবথেকে স্মরণীয়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, कितने का होता है आपका झालमुड़ी? नहीं, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएगा? हाँ, हाँ खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ 10 रुपए देना है। नहीं भाई ऐसा नहीं। हाँ हाँ, आप प्याज खाते हो, दिमाग नहीं खाते हुए।